জবা না থাকলে কিচ্ছু জানতে পারবে না তোমরা। তাহলে এক্ষুনি আপনি অপারেশন শুরু করুন। সবকিছু রেডি আছে আমাদের, চলুন আমাদের সাথে। আপনি তাহলে সবকিছুর পেছনে ছিলেন? আপনারা দুজন মিলেই রূপাকে দিয়ে এইসব আমার বিরুদ্ধে করিয়েছেন, তাই না? এই বাড়ির সবচেয়ে রাস্তার নাম ছিল রেহনুমা। তুই সব কিছু ছাপাইয়া ওর কাছে হইয়া উঠছিলি প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ। আর সেই জন্যই হয়তো তোর প্রতি আমার ভীষণ হিংসার রাগ জন্মাইছিল। আর সেই কারণেই হয়তো তোরে আমি পদে পদে অপমান করছি, সবদের সামনে তোরে অনেক ছোট করছি, কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি। ছোট বউ হিসাবে জবারে আমার যেমন ভালোবাসা, আদর, আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা ছিল, সেটা দিচ্ছিস তুই। জবারে যেমন ভুল বুঝছি আমি, তোরেও তাই। যে এখানে তো করে আমার আপন করে না অন্যের কথা ছিল, সেইখানে আমি তো করে দূরে ঠেলে দিচ্ছি। যে এখানে তোকে বিশ্বাস করার কথা ছিল, সেখানে করছে অবিশ্বাস। নিজের অজান্তেই তো করে আমার শত্রু বানাই দিচ্ছিলাম। আর সেই কারণেই এই বাইর থেকে বাইর করে দেওয়ানোর মতো এত বড় অন্যায় করছি আমি তোর লগে। আমি জানি আমি যা করছি তার জন্য কোনো ক্ষমা নাই। আর তুইও কিন্তু আমার ক্ষমা করবি না কোনোদিন, কইয়া দিলাম। মাগার তাই বলে তোর কাছে যে আমি ক্ষমা চাইতে পারবো না তা তো না মা। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে আমারে। ঠিক আছে, আমার তোর ক্ষমা করানোর দরকার নাই। তুই আমার শাস্তি দে, যত কঠিন শাস্তি আছে তুই আমারে দে। তুই ইচ্ছা করলে বাইর থেকে বাইর করে দেওয়ার অধিকার আছে, সেই ক্ষমতা আমি তোরে দিচ্ছি রে রুমা। আপনার মাথা থেকে একদম গেছে, এসব বাজে বাজে কথা বলছেন। এই বাড়িটা আপনার আম্মা, এই বাড়িটা আপনার। আপনি আমার উপরে যতই দায়িত্ব চাপিয়ে দেন না কেন, আমি কখনো ভাবিনি এই বাড়িটা আমার কথায় চলে। আমি 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 সবসময় ভেবেছি এই বাড়িতে আপনি যা বলবেন তাই হবে। হ্যাঁ, কখনো কখনো আপনার কথা শুনিনি, কিন্তু বেশিরভাগ সময় তো আপনার কথা শুনেছি আম্মা। আজকে না হয় তুই আমার এই কথাটা শোন, তুই বাইর থেকে আমার বাইর করে দে। আমি তো আসলে কোনো সংসার ডিজার্ভ করি না। আমি একটা কি বিষাক্ত কি। আম্মা আপনি থামবেন এখন, কি সব আজে বাজে কথাবার্তা বলছেন, আর কখনো এই ধরনের কথা বলবেন না। কেন কমু না, কেন কমু না রেহনুমা? আমি তো অপরাধী, তুই আমার শাস্তি দে, যত খারাপ শাস্তি আছে তুই আমার দে। আম্মা, মেয়ে কখনো তার মাকে শাস্তি দিতে পারে আম্মা? যে মেয়ে জানে একজন মাকে মা হয়ে উঠতে কত কি করতে হয়, আর এখন যখন আমার গর্ভে এই সংসারের চিহ্ন আছে, তখন তো আমার একটাই চাওয়ার কথা আম্মা, আর সেটা হলো আমার গর্ভের সন্তানের ভালো, তার জন্য দোয়া। আপনি আমার অনাগত সন্তানকে দোয়া করবেন আম্মা, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।
দোয়া তো আমি সবসময় করি রে মা, সব সময় করি। মাগার তোর লগে, তোর পেটের বাচ্চার লগে আমি তো অনেক বড় অন্যায় করছি রে মা, আমার তুই ক্ষমা করে দিস। না আম্মা, আমরা তো অন্যায় ভুল করেই করি, তাই তো উপরওয়ালা সে ভুল শুধরানোর সুযোগও দিয়েছে। আমি দোয়া করুম আমার উত্তরাধিকার রে, অহন থেকে প্রত্যেক দিনই দোয়া করুম, আর অহন থেকে তুমি নিজের চোখে সব দেখতে পারো, সব ঠিকঠাক করতে পারো। যা মা, আমার এই সংসারটারে তুই আবার নতুন করে সাজাতো। আরে ওইসব ডিভোর্স নিয়ে ভাবিস না তো, আমি সব ঠিক করে পেলাম। আর মিজাইন না 2-4 দিন জেল খাইতে আইসা ও ওর অনুশোচনা করুক। কি রে মা, কিছু কইতে চাস না যে? আম্মা, আমি আম্মা, হ্যাঁ কি? আমি এই সংসারে আর থাকবো না আম্মা। হ্যাঁ আম্মা, আমি আমার সংসার খুঁজে পেয়েছি। খুঁজে পাইছস মানে? হ্যাঁ, সংসার কি রাস্তায় খুঁজে পাওয়ানোর জিনিস? হ্যাঁ, রাস্তাতে আমার সংসারটা আমি খুঁজে পেয়েছি। আমি আসলে তো বুঝবার পারতেছি না যে আমার নতুন সংসারে একটা ছোট্ট মেয়ে আছে, ওর নাম টুনটুনি। আদর করে ওকে পাখি বলে ডাকি, আমি আর মজনু। মজনু? কি আজে বাজে কথা কইতেছস তুই? আজে বাজে না আম্মা, সত্যি বলছি। কিন্তু তুই কি আবার শাদি করছস? এখনো করিনি, তবে করে ফেলাটা বোধ হয় উচিত, তাই না আম্মা? আমাকে ক্ষমা করবেন আম্মা, আমি এমন সংসারে থাকতে চাই না যেখানে আপনি সারাক্ষণ এমন স্বপ্নে বিভোর থাকবেন যে আপনাদের একটা ছেলে উত্তরাধিকার দরকার। সত্যি বলতে আমি কি চাই জানেন আম্মা? আমি চাই আমার একটা মেয়ে সন্তান হোক, যার হাতে এই সমাজের সকল বৈষম্য, সকল অন্যায় দূর হবে। আমাদের জবার মতো একটা মেয়ে। মেয়েরা উত্তরাধিকার হতে পারে, এটা যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হচ্ছে, আমি চাই আমার মেয়েটা ততদিন পর্যন্ত লড়বে। আমার জন্য বাইরে একজন অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে আম্মা। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আসি আম্মা। এইটাই আমার লাইগা তোর দেয়া শাস্তি, তাই না রে মা? ভাবি তুমি এসেছো? ডাক্তার মাসুদ তোমার জন্য অপেক্ষা করে করে মাত্রই চলে গেল। বেশি তো জানি আশেপাশে আছে, আমি কি একটু ডেকে আনবো? চলেন। চলেন মানে আপনি কি কইতেছেন? কেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? চলেন এখান থেকে বের হই। বের হই মানে? কোথায় যাবে তুমি? কাজী অফিস। আচ্ছা মিরাজ, এখানে কাছে কোলে কাজী অফিসটা কোথায় রে? কাজী অফিস? কেন? কে বিয়ে করবে? আমি। তুমি বিয়ে করবে মানে? হ্যাঁ, বিয়ে তো করতেই হবে। কি সব যাতা বলছো? কাকে বিয়ে করবে তুমি?
আপনি আমার দিকে এইভাবে তাকায় আছেন কেন? কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? ঠিক না থাকার কি হলো? মজনু সাহেব, আমার গর্ভে অন্য একজনের সন্তান আছে, কিন্তু আমি আর এই সন্তানের বাবা একসাথে নেই। আমি আপনার মেয়ে পাখিকে আর আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আপনি কি এইসব মেনে নিয়ে আমাকে বিয়ে করবেন? কি হলো, করবেন আমাকে বিয়ে? না না, না না কেন? আমি আপনার জন্য উপযুক্ত পাত্র না। আপনি আরো ভালো। আমি অনেক ভালো দেখেছি, আর দেখতেও চাই না, খুঁজতেও চাই না। আমি আবারও বেহায়ার মতো বলছি, করবেন আমাকে বিয়ে? আমি কিন্তু আরেকবার বলবো না যে আমি করব। কি কি বলেছেন আপনি? বলছি যে করব। আমি কি পুরো কথাটা আরেকবার? আমি আপনার বিয়ে করব রেহনুমা। হাবিব, হাবিব, আমার মনে হয় তুই সাক্ষী হবি আমার বিয়ের? আমি হব। তাহলে আর দেরি না করে চল আমার সাথে। আয়। কিন্তু একটা বড় ঝামেলা আছে যে ভাবি। কি ঝামেলা? জবাকে না এখনো পাওয়া যায়নি। বলিস কি, জবাকে এখনো পাওয়া যায়নি? তুই এতক্ষণ কেন বলিসনি? আর আমি এখানে। আচ্ছা, মিঠু কোথায়? একটু আগে আমার সাথে ফোনে কথা হয়েছে। জবাকে সম্ভবত অজ্ঞান করে কোনো এক জায়গায় রাখা হয়েছে। ওই যে জবার বোন পরিচয় দেওয়া জুই, ও করেছে এসব কাজ। মিঠু ওখানেই যাচ্ছে। তাহলে তো আমাদেরকে আগে সেখানেই যেতে হবে। না না, তোমাদেরকে ওখানে যেতে হবে না, আমি যাব। দরকার হলে আমরা সবাই যাব। জবাকে তো খুঁজে বের করতেই হবে। তোদের এই সংসার তো এখন থেকে জবাকেই দেখতে হবে, নাকি? তুমি একটু দাঁড়াও, আমি বাবাকে জানিয়ে আসছি। আপনার কি এই সোনার সংসারটা ছেড়ে যাওয়া ঠিক হইব? আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে। শহরের এরকম বড় ঘরের বউ হয়ে এসে দেখলাম তো এই সংসারটা কত সোনার। তার চাইতে বরং আপনার কুঁড়ে ঘরটা না হয় আমার। তারপরও আমার মনে হয় যে আপনি কোনো ভুল। আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না মজনু। বিলকিস কিছু বলেছে আপা? মানে রেহনুমার সাথে কি কথা হলো? আর রেহনুমাই বা এইভাবে আমার সাথে কোনো কথা না বলে চলে গেল ওই জবার খোঁজে। কি হলো আপা, আপনাকে কিছু বলেছে নাকি? বিলকিস কইল রেহনুমা বলে এই বাড়িতে আর থাকবো না। আসবে না বাড়িতে? কেন? 12-13টা বছর ধরে যা করছেন বউটার সাথে, তারপরও এই কথা কন কি করে? তারও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? এটা তো ওর বাড়ি, ওর সংসার, তাহলে কেন থাকবে না এখানে? আচ্ছা, মিজানের লোক যদি সংসারটাই না করে হয় তো এবার থাকবো কেনা? মানে নতুন করে অন্য কারো লাগে সংসার পাঠাই। মিজান না যা করছে এরপরে তুই ভাবো কি করে?
যে রেহনুমা তুমি জানে লোকের সংসার করব, আমি হইলে তো। আপনি হলে কি? আচ্ছা ওইসব কথা বাদ দেওয়া হল। এই মোবারক মিয়া, একটু ফোন করে খোঁজ নাও তো জবারে পাওয়া গেল কিনা। এক লোকের দুইটা কাজ সাপ ঢুকছিল এই বাড়িতে, লুবনা আর ওই জুই। লুবনারে তো ধরা গেছে, মগর ওই জুইরে যদি ধরার আগেই ফোনা তুলে তাহলে তো বিপদ। ঠিক কেমন দুনিয়া আমরা বসবাস করছি আপা। মানুষ মানুষের স্ত্রী বোন পরিচয় দিয়ে প্রতারণা করছে। আচ্ছা আমরা কি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি? স্বার্থ রে ভাই, স্বার্থ। মানুষ আজকাল বহু স্বার্থপর হয়ে গেছে, আর নিজেরা ছাড়া মানুষ আর কিছুই বুঝতে পারে না। সহজ সরল থাকার দিন শেষ। আসলে মানুষ ভুলে যেতেছে যে পরকাল বলে যে একটা জীবন আছে। এই দুনিয়াতে ছাড় পাইলো, ওই না করলাম ছাড় পাইবো না, ধরা তারে পড়তেই হইব। চারপাশে শুধু লোভ, বাটপাড়ি, প্রতারণা এসবই শুনতে পাই আপা। ভালো শব্দগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গিয়ে শুধু ডিকশনারিতে টিকে আছে। পছন্দ হচ্ছে রে ভাই, পছন্দ হচ্ছে। আসলে মাঝে মাঝে যে আত্মীয়তা সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক, সবকিছুর মধ্যে এটা পছন্দ হচ্ছে, আলগা হয়ে গেছে। বাংলা ভাষায় একটা খুব সুন্দর শব্দ আছে আপা, সহমর্মিতা। এটার অর্থ কি জানেন আপা? সহ কি কইলেন? সহমর্মিতা হইল অন্যের ব্যথা নিজে ফিল করা, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, বুঝছাস? একদম তাই। আমরা আর এখন অন্যের কষ্টে, অন্যের যন্ত্রণায় দুঃখ পাই না, দেখার ভান করে এড়িয়ে চলি, যেন নিজে বাঁচলে পাবেন না। অথচ এই সহমর্মিতা শব্দের মানে যদি আমরা বুঝতাম, উপলব্ধি করতাম, সে অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সাজাতাম, তাহলে এই পৃথিবীটা আরো কত সুন্দর হয়ে উঠতো না? এর লিগেই তো আমাদের জীবনে রেহনুমা আর জবার মতো মানুষ দরকার, যারা নিজের চাইতে অন্যকে ভালো রাখতে বেশি ব্যস্ত থাকে। আরে মোবারক মিয়া, কি করতেছ? একটা ফোন করে দেখো না, কোনো খোঁজ আসেনি জবার? সুন্দর করে শুয়ে পড়ো। ঝুমুনা, কি করবা তুমি? সেকেন্ডও লাগবে না এই পিস্তল থেকে গুলি বের হতে। না, তোমরা যা চাইতেছ তা কখনো হইব না। কেন খালি খালি? সেইটা পরীক্ষা করতেই তো তোমাকে গিনিপিগ বানাবো আমরা। শুয়ে পড়বে নাকি চড়িয়ে দিব গুলি? কোথায় কোথায় রেখেছেন? এইখানে তো ছিল মনে হয় জায়গাটা, তবে এখন ঠিকমতো চিনতে পারতাছি না। চিনতে পারছেন না মানে? কোথায় রেখেছেন জবাকে? দাঁড়িয়ে না থেকে ব্যাগের ভিতরে যেসব সার্জারি চলতেছে জলদি বের করুন আর অপারেশন করুন।